হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আর্ট কুক চ্যানেল। আজকে আমি খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে খুবই দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, পমফ্রেট কারি রেসিপি। দেখে নেওয়া যাক আজকের এই সিম্পল একটা রেসিপি। এখানে আমি পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি প্রায় 4 পিস পমফ্রেট মাছ এখানে আমার 500 গ্রাম হয়েছে। 500 গ্রাম মাছটা এবার আমি দেখুন মাছ থেকে এভাবে একটা একটা করে চিড়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে নেওয়ার জন্য আমি কয়েকটি মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। ব্যাস এই কয়েকটি মশলা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে রাব করে করে মশলাটা মাছের সঙ্গে মাখিয়ে নেব। সুন্দরভাবে মাছটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদের যে মাছটা কতটা সুন্দর মশলার কোটিং হয়েছে। দেখুন মাছের যে কাঁটাটা আছে সেই কাঁটার ভিতরেও ভালোভাবে মশলাটা কিন্তু অবজর্ব হয়েছে। এবার আমরা মাছটাকে ভেজে নেব। প্রত্যেকটা মাছের মধ্যে ভালোভাবে কিন্তু মশলা গেছে। মাছটাকে ভেজে নেওয়া যাক, চলুন। মাছটা ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে আমি কড়াইয়ের চারিদিকটা লাগিয়ে নিচ্ছি। তেলটা এবার আমাদের 70% গরম হয়ে আসলে তারপর দেখব যে তেল থেকে তাপ বেরোচ্ছে, সেই পর্যায়ে আমি একটা একটা করে মাছ এই তেলের মধ্যে ছেড়ে দেব। মাছটা তেলের মধ্যে দেওয়ার আগে এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে তেলের মধ্যে মাছ ভাজার আগে ফোড়ন দিলে খুবই সুন্দর লাগে খেতে। দেখুন তেলটা কিন্তু অনেক তাপ বেরোচ্ছে। এই পর্যায়ে আমি একটা একটা করে মাছ এই তেলের মধ্যে খুবই সাবধানে দিয়ে দিচ্ছি। এবার আমরা লালচে ব্রাউন করে দু পিঠটা মাছের ভেজে নেব যতটা সময় লাগবে। মাছটা প্রপার ভাজতে আমার সময় লেগেছে প্রায় 5 থেকে 6 মিনিট। দেখুন মাছের দু পিঠটাই কিন্তু খুবই সুন্দরভাবে লালচে ব্রাউন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি যে কোনো পাত্রের মধ্যে। আবারও দুটো মাছ আমি এই তেলের মধ্যে দিয়েই ভেজে নেব, যেহেতু আমার কাছে 4টে মাছ ছিল। মাছটা ভাজা হয়ে গেলে এবার মাছের কারিটা বানিয়ে ফেলবো। বানিয়ে ফেলার জন্য এখানে কড়াইতে আমি আরও অল্প একটু তেল অ্যাড করলাম, যতটা পর্যায়ে আমাদের তেল দরকার। তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজটা নাড়াচাড়া করে এবার লালচে ব্রাউন করে ভেজে নেব। সুন্দরভাবে পেঁয়াজটা কিন্তু 2 থেকে 3 মিনিট পরেই লালচে হয়ে আসবে, যেহেতু তেলটা অনেকটাই গরম। এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি ঘরোয়া মশলা পেঁয়াজের মধ্যে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, জিরে গুঁড়ো এখানে আমি ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণে, স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি আমি আদা এবং রসুনের পেস্ট। জাস্ট এই কয়েকটি মশলা দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে পেঁয়াজটাকে কষিয়ে নেব। জল দিয়ে দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব। 2 থেকে 3 বার জল দিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে আমি একটা পেস্ট দিয়ে দিচ্ছি। পেস্টটার মধ্যে রয়েছে একটা বড় সাইজের টমেটো এবং একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন। পেস্টটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার নাড়াচাড়া করে পেস্টটা আমরা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দেখবেন গ্রেভিটা অনেকটা ঘনত্ব হয়ে এসছে। টমেটো ও পেঁয়াজের পেস্টটা দিয়ে দেওয়ার পর কিন্তু দেখুন কতটা সুন্দর গ্রেভিটা ঘনত্বে হয়ে এসেছে এবং অনেকটা পরিমাণে তেলও বেরিয়ে গেছে কষিয়ে নেওয়ার পর। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ফুটিয়ে নেওয়ার জন্য। কারিটা আপনারা যতটা বানাতে চান ততটা পরিমাণে জল দিয়ে দেবেন। এখানে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে অ্যাডজাস্ট করে দিলাম। ভালোভাবে এবার আমি একটা একটা করে মাছ এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি।
সব কটা মাছ দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে হাতা দিয়ে অ্যাডজাস্ট করে দিয়ে এবার ঢাকা দিয়ে আমরা ফুটিয়ে নেব প্রায় 10 থেকে 15 মিনিট, যতক্ষণ না পর্যন্ত কারিটা ঘন হয়ে আসছে। 10 থেকে 15 মিনিট পর দেখুন ঢাকা খুললাম। আমাদের পমফ্রেট মাছের কারি পুরোপুরি রেডি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।